ওরা আহলে হাদিস, আমরা আহলে বাংলা, কথা বল নাকি? ওরা আহলে হাদিস, আমরা আহলে ইংলিশ। বুখারি বলতে পারে না, বুকারি বলে। আরে ইমাম বুখারীকে আমরাও শ্রদ্ধা করি। ইমাম বুখারীকে আমরা যত শ্রদ্ধা করি, পৃথিবীর জমিনে এর চাইতে বেশি শ্রদ্ধা আর কেউ করে না। কারণ আমরা বুখারী শরীফ খতম করার পরে খতমে বুখারী অনুষ্ঠান করি। শ্রদ্ধা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি করি নাকি হযরত আবু বকরকে বেশি করি? কাকে? আমার নবীকে। 10 জন সাহাবী জান্নাতি, তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে। এবার বলেন, আবু বকরের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? পোলাপানের মর্যাদা বেশি না মুরব্বির মর্যাদা বেশি? মুরব্বির মর্যাদা বেশি। মুরব্বি যদি আলেম হয়, এই হিসাবে তার মর্যাদা আরো বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই হিসাবে ইমাম বুখারীর উস্তাদের নাম হলো মাক্কি বিন ইব্রাহিম। কি নাম? মাক্কি বিন ইব্রাহিম। তার উস্তাদের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তার উস্তাদের নাম ইমামে আজম আবু হানিফা। আর তারা বলে আমরা বুখারী মানি, আবু হানিফা মানি না। তার মানে কলার থর নিয়ে টানাটানি করো, কলার জার ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা রে, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ফিদিয়ে সাদেক নামক কিতাবের মধ্যে লেখে, কোনো ব্যক্তি যদি এতটুকুন পরিমাণ সংবাদ পায়, পরশ পাথরের সংস্পর্শে লোহা লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়, কিন্তু পরশ পাথর কেমন দেখা যায় সেই ভৌগোলিক জ্ঞান লোকটার জানা নাই। কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তি পরশ পাথর খুঁজা বেড়ায়, সে কি খুঁজা পাবে? জোরে বলেন, পাবে? আরে প্রেসিডেন্ট শাহ সিকান্দার জুলকারনাইন, যার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে দীর্ঘ আলোচনা করেছে। শাহ সিকান্দার জুলকারনাইন পরশ পাথরের সন্ধানে বের হয়েছে। পাহাড়ের পর পাহাড়, নদীর পর নদী, জঙ্গলের পর জঙ্গল ডেঙ্গাইয়া ওই যে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন খিজির আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হয়েছে, আল্লাহ বলে, মূসা রে, একটা ভাজা মাছ নিয়ে যাও। মাছটা যেখানে তাজা হয়ে নদীর মধ্যে চলে যাবে, সেখানে আমার মনোনীত বান্দাকে পাবে। আর তারা জাগা মতো যাইয়া কি জাগা মতো যায় ঘুমায় গেছে। এদিক থেকে মাছ ব্যাগ থেকে বের হয়ে নদীর মধ্যে চলে গেছে। দেখছে মূসা নবীর খাদেম ইউসা ইবনে নুন। খাদেম মনে মনে চিন্তা করে, মূসা নবী যেই জালালি তবিয়তের মানুষ, এখন যদি তারে ডাক দেই আর যদি আমারে থাপ্পড় লাগায় আমি নাই। কেননা মূসা নবীর থাপ্পড়ে একজন মরছে কিনা? মূসা নবীর থাপ্পড়ে একজন মারা গেছে। এক কিপ্তির বাচ্চাকে থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে সানডে মানডে গোলস। কথা বলেন ঠিক না বেঠিক? মূসা নবী জানতো না সে মারা যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, খাদেমে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা 2 জন রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে মূসা নবী ডাক দিয়া কয়, থামো কাফেলা, থামো, ব্যাগ থেকে নাস্তা বের করো। এই কথা কেন বললাম? শাহ সিকান্দার জুলকারনাইনও কিছু দূর যাওয়ার পরে বলতেছে, কাফেলা থামাও, অবস্থান করো, তাবু গাড়ো, আজকে রাত্রে এখানে থাকবো, সকালবেলা রওনা দিব। সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হইল, তাকায় দেখে ওই যে ঘোড়া আছে, ঘোড়ার পায়ের নিচে যে লোহার পাত লাগানো, প্রত্যেকটা লোহার পাত হলুদ বর্ণ স্বর্ণ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, শাহ সিকান্দার জুলকারনাইন কুষ্টি পাথর দিয়া ঘষা দিল। ঘষা দিয়া তাকায় দেখে সব স্বর্ণ হয়ে গেছে। শাহ সিকান্দার জুলকারনাইন বলতেছে, আরে পাগল, আমি তো এই পরশ পাথরের সন্ধানে বের হয়েছি, চলো যেই পথে আসছি সেই পথে আবার চলো। শাহ সিকান্দার জুলকারনাইন বিচক্ষণ ব্যক্তি ছিল, এজন্য পেয়েছে। আমার আপনার ভিতরে যদি বিচক্ষণতা না থাকে, তাহলে কি আমি আর আপনি পাবো? জোরে বলেন, পাবো? আমাদের দেশে কিছু লোক অজ্ঞতাবশত মূর্খতার পথ অবলম্বন করে ভণ্ডদের পিছনে দৌড়ায় আর বড় বড় লেকচার মারে। আমরা পায়া গেছি। কি পাইছে? আমার বন্ধু, আমার ভাইরা রে, যত ভণ্ড পীরের মুরিদার পীর আছে, তারা কয় এক পীর ভণ্ড। দেওয়ানবাগি কয় আমি নবীর জামাই, জোরে কন্যা উজুবিল্লাহ। আমার বন্ধু, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেক বাগি কয় আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজার দরকার নাই। আমি বলতে চাই, যত বাগি দেশে আছে, বাগির কাছে আল্লাহ নাই, বাগির দরবার খালি ফাঁকি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইয়েরা, অজ্ঞতাবশত দৌড়ায় কোনো লাভ নাই। অজ্ঞতাবশত দৌড়ায় যারা বাইবেল নিয়ে থাকে, অজ্ঞতাবশত দৌড়ায় যারা ভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে থাকে, ওইগুলা নিয়ে থাইকা কোনো লাভ নাই। কোরআনের অনুসরণ করলে সঠিক দিনের তথ্য পাওয়া যায়। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়া কন। আমার বন্ধু, আমার ভাইরা, ইহুদিদের মধ্যে নাসারাদের মধ্যে গন্ডগোল, ওদের মধ্যে সঠিক নাই থাকলে পরে গন্ডগোল লাগতো না।
ইহুদিরা কয় নাসারাদের কোনো ধর্ম নাই, নাসারারা কয় ইহুদিদের কোনো ধর্ম নাই। ইহুদিরা দুনিয়ার মধ্যে আগে আসছে, নাসারারা পরে আসছে। মুসা আলাইহিস সালামের অনুসরণকারী, তাওরাতের অনুপাদনকারী দাবিদার তারা হইল ইহুদি, ইনজিলের অনুপাদনকারী দাবিদার তারা হইল নাসারা। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইআ ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইআ। ইহুদিরা কয় নাসারাদের কোনো ধর্ম নাই, নাসারারা কয় ইহুদিদের কোনো ধর্ম নাই। ওরাই লাগছে। আমার বন্ধু, আমার ভাইরারে, এই কালে ইহুদিদের ধর্ম খতম, নাসারাদের ধর্ম খতম। এইবার হিন্দুদের ধর্মের ভিতরে কি বলে? হিন্দুদের ধর্মের ভিতরে বলে হুতারমিন্দ্র খুতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লম জ্যৈষ্ঠম পরমং রক্ষণম অল্লম অল্লাহ রসুল মুহাম্মদ রকম রকম বরস অল্লাহ অল্লম আদাল্লাম বুতমকম আল্লাহ বুকাল্লাম লেখার তাকাম। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমাদের নবী জন্মের ৩,৫০০ বছর আগে পূর্ব মনীষীরা তাদের ধর্মগ্রন্থের ভিতরে হুতারমিন্দ্র লিখে গেল। তার থেকে ৩,৫০০ বছর পরে আমার আল্লাহ হুতারমিন্দ্র কোরআন শরীফের সিরিয়াল নাম্বার ১১২ মধ্যে নাজিল করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়া কই মারহাবা। বোঝা গেল ওদের হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে এক আল্লাহর কথা কয়, ইসলামের কথা কয়। হিন্দু ধর্মগ্রন্থের আরেক জায়গায় বলে মদবর্তিতা দেবাৎকারান্তে প্রকৃতিতা বিশানাঙ্গ হয়ে সদা মেধা শাস্ত্রেংশ্রিতা। আমার বন্ধু, আমার ভাইরা রে, যে মহামানবের নামের প্রথম অক্ষর হবে মিম, শেষের অক্ষর দাল, যার নামের প্রথম অক্ষর এম, শেষের অক্ষর ডি, যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, তিনি হবে অন্তিম ঋষি। তার শরীয়তে গরুর গোশত খাওয়া হবে বৈধ, তাতে যারা ফলাফল মিলবে তারা হবে স্বর্গবাসী। আমার বন্ধু, আমার ভাইরা, হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহর কথা, মুহাম্মাদের কথা, গরু খাওয়ার কথা আলটু পাল্টু কইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহর পয়গম্বর ঈসা নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, ঈসা নবী নবুয়ত পাওয়ার পরে বলতেছে আমার পূর্বে একজন নবী আসছিল, আমি তার সত্যতা প্রতিপাদনকারী, আমার পরে একজন নবী আসবে, আমি তার আগাম সুসংবাদদাতা, যার নাম হবে আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমার নবীর নাম আহমদ আছে না নাই? কোরআনের ভিতরে আমার নবীর নাম আহমদ বলে আমার আল্লাহ ঘোষণা করেছে। এ মুসলমান বন্ধুরি, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে ইসলাম ধর্মের কথা, কোরআনের কথা, রসুলের কথা, গরু খাওয়ার কথা, যারা ইসলাম ধর্মে এখন বিশ্বাস করবে না, মুসলমান ভাইরা আমার বুঝতে হবে তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক না ব্যাঠি?